আজকে তৈরি করে দেখাবো ফালুদা। সাবুদানাগুলো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সবগুলো ফ্রুটস আমি কেটে নিয়েছি কুচি করে। ডালিম নিয়ে নিলাম, বড়িও কুচি করে নিয়ে নিলাম, কলা নিয়ে নিলাম কুচি করে কেটে, আপেল কুচি করে কেটে নিলাম, মালটা কুচি করে কেটে নিলাম, খেজুর কুচি করে কেটে নিলাম, আঙুর ফলও কুচি করে কেটে নিয়ে নিলাম, কাঠবাদাম নিয়ে নিলাম, পেস্তা বাদাম এবং কিশমিশ, লিকুইড দুধ দিয়ে চিনি এবং কাস্টার্ড পাউডার দিয়ে আমি ভালো করে দুধটা জাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সাবুদানা। এখন সব ফলগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। এই রমজানে সারা দিন রোজা রাখার পরে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে মন এবং প্রাণ জুড়িয়ে যায় এবং খুব সহজ উপকরণ দিয়েই বাসাতেই তৈরি করা যায়। বাচ্চাদের দিলে তো অনায়াসেই শেষ করে ফেলবে, সাথে বড়রাও। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম, দুটি গ্লাসে ঢেলেও নিলাম। এখন বরফ কুচি দিয়ে দেব গ্লাসের মধ্যে। বরফ কুচিগুলো দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সুন্দর দেখাচ্ছে, সাবুদানা এবং সবগুলো ফ্রুটস ফুটে রয়েছে, কত সুন্দর লোভনীয় লাগতেছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ঠান্ডা ঠান্ডা ফালুদা, মন প্রাণ জুড়িয়ে যাবে। আজকের ইফতার যা যা থাকবে, খেজুর, পেয়ারা, মালটা, আপেল, আঙুর ফল নিয়ে নিলাম ইফতারের জন্য। কাবাব এবং জিলাপিও নিয়ে নিলাম, সালাদ নিয়ে নিলাম, ভাজা পোড়াগুলো সব একসাথে মুড়ি দিয়ে মাখিয়ে প্লেটে নিয়ে পরে খাওয়া হবে। ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিলাম, কলা, আতা ফল সাথে নিয়ে নিলাম। আনারকলি ফলটা পেকেছে, মরিচের ফাঁকি, চিনি, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো।